গুড মর্নিং এভরিওয়ান। আজকে 27 জুলাই আমার মেয়ের জন্মদিন। তো সকাল সকাল ও উঠে গেল, আমি তার আগে স্নান পান সেরে নিয়েছিলাম। তো ওর পাপা ওর জন্য চুড়ি এনেছে। ও ছোটোখাটো জিনিস দেখলে ভীষণ খুশি হয়। তারপর ওকে একটু জানলায় দাঁড় করি, আমি বেডশিট ফেডশিট চেঞ্জ করে ঘর ঝাড় দেওয়া মোছাগুলো করে নিলাম। তার মাঝখানে ওকে কোলে নিতে হয়। তো তার আগে আমি প্রিপারেশন করে রেখেছিলাম। তবে 7 রকম ভাজা, পায়েস, ওর বাবা মিষ্টি এনেছিল অনেক রকম, পান্তুয়া, রসগোল্লা, আরও অনেক রকম সন্দেশ, আর মাছ করলাম আমি 2 রকম। আর দই, মিষ্টি দই না, ওকে টক দই ডক্টর দিতে বলেছিল, টক দইটাই দিয়েছি। তারপরে এটা আজকে লাঞ্চের প্রিপারেশান আমার মামামের জন্য। সবাই তোমরা ওকে আশীর্বাদ করো, ও যেন খুব সুস্থ থাকে, ভালো থাকে, আর মানুষের মতো মানুষ হয়। দেখো, নিজে নিজে কাজলের টিপ পড়বে, আমি পরিয়ে দিয়েছি, হবে না, সব সময় এরকম করে। ও ভীষণ স্বাবলম্বী, মানে সব কিছুই নিজে করতে চায়। তো এই খাবারগুলো সবকটা মোটর খায়নি, সব থেকে বেশি ঘেটেছে, কিন্তু খুব মজা পেয়েছে, এটাই সব থেকে বড়ো ব্যাপার। বিকেলের দিকে অ্যাকচুয়ালি সন্ধ্যা হয়ে গেছিলো প্রায়, গেছিলাম আমরা বড় মায়ের কাছে পুজো দিতে আমার সোনার জন্য। তো ওকে বার্থডে ড্রেসটা ওর পাপা কিনে দিয়েছিল, সেটা ওকে পরিয়ে দিয়েছিলাম। আর পরে ওর ভীষণ খুশি, অনেক কথা বলছিল। পৌঁছেছিলাম, ট্রেনে প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল। তো এত বৃষ্টিতে আমরা ভেতরে ভিডিওতে এত ভিড় করতে পারিনি। তো শুধু মায়ের ফটোর দর্শনটা তোমাদেরকে করাচ্ছি, কারণ পুচকিকে নিয়ে যখন ঢুকছিলাম না পুজোর সময়, তখন প্রচণ্ড বৃষ্টি ছিল। বাচ্চা নিয়ে, জিনিসপত্র নিয়ে সম্ভব হয়নি আমার ভেতরের ভিডিওটা করা, কারণ ধাক্কাধাক্কি সব কিছু হচ্ছিলো। তো তাই এটা ফেরার সময়। আর ফেরার সময় কী হয়েছিল, পুচকি যে জামাটা পরেছিল ওটা গরমে আর রাখতে পারছিল না। তো ওটা আমি ব্যাগের ভেতর ঢুকিয়ে নিয়ে ওর জন্য একটা সিম্পল কটনের একটা জামা নিয়ে গেছিলাম। তো সেটাই আমি সোনাকে পরিয়ে দিয়েছিলাম। এই দেখো, ব্যাগের মধ্যে সব রেখে দিয়েছি, বোতল টোতল। তো এটা আমরা প্রায় বাড়ির কাছে পৌঁছে গেছিলাম, তখনও এত বৃষ্টি যে আমরা বেরোতে পারছিলাম না। ভাবছিলাম একটু বৃষ্টিটা একটু হালকা হোক, তারপর আমরা টোটো করে বাড়ি যাবো। আর সোনা দেখো কীভাবে চিল্লাচ্ছে, ট্রেনকে দাঁড়াতে বলছে। মজা হবে ট্রেনে গেলে। তো যাই হোক, বাড়িতে এসে আমরা ডিনার করে নিয়ে শুয়ে পড়লাম। এভাবেই গেল আজকের দিনটা, কিন্তু আমরা খুব মজা হয়েছে আজকের দিনটা। তোমরাও ভালো থেকো, আজকের মতো গুড নাইট।